Hi guys, this is Madhurima. Welcome to the channel Madhurima's Travel and Living. এখন হচ্ছে বাজে সকাল 12টা আর আমরা বেরোচ্ছি এখন টিডিবির দিকে। তার আগে পোর্তো নাটালেস থেকে আমরা মোটামুটি যা যা জিনিস কালেক্ট সংগ্রহ করে নিচ্ছি, যেমন জল। আর একদিন হাইকে যাব, তো তার জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে, স্ন্যাক্স হ্যানত্যান। আর আর হ্যাঁ, আমাকে ওয়াকিং স্টিকটাও নিতে হবে। আজকে হচ্ছে পুন্টা নাটালেসে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে আমরা রওনা দিচ্ছি তরেস দেল পাইনে ন্যাশনাল পার্কের দিকে। রাত্রিবেলা থাকবো পার্কের কাছেই ভিলা সেরানো বলে একটা জায়গা আছে, যেখানে পাম্পা লজ আমরা বুক করেছি সেখানে। আর ওখানে যেহেতু কিছুই পাওয়া যায় না, ওই জন্য আমরা এখানকার যে ডিপার্টমেন্টাল স্টোরগুলি সেখান থেকে নানা রকমের স্ন্যাক্স এবং আমাদের একটা ট্রেকিং করার ছিল, ট্রেকিংয়ের জিনিসপত্র, রেন্টাল, ছোটোখাটো স্ন্যাক্স যা যা কেনা সব কিনে নিচ্ছি। এখন চলুন আপনাদের নিয়ে পুন্টা নাটালেসের একটা ডিপার্টমেন্টাল স্টোর ঘুরে দেখি শহরটা কেমন। উই এক্সপ্লোর দ্য সিটি আ বিট। এখানে অনেক স্ট্রে ডগ আছে আর বেশ কিউট দেখতে স্ট্রে ডগগুলো। কালকে ব্লগে আপনারা হয়তো দেখেছেন এখানকার একটা গ্রসারি স্টোর, আজকেও দেখাচ্ছি। এটা মুদির দোকান, এখানে মাংসও বিক্রি হয়। এখানে পর্ক আর চিকেন খুব বেশি পরিমাণে পাওয়া যায় গ্রসারি স্টোরগুলিতে। তবে এখানকার রিসোর্স বা এখানকার প্রোডাক্ট কিন্তু অ্যাকচুয়ালি প্যাটাগনিয়ান ল্যাম্ব। এবং আমরা যখন টিডিপি ট্রাভেল করছিলাম তখন দেখেছি এখানে বেশ কিছু মানুষ যারা আর কি ভেড়া চড়ান এবং সেটাই ওদের রোজগারের উপায়। তো যাই হোক, ভেড়ার মাংসর দোকান দেখিনি এখানে যদিও আমরা। এই যে এই ডিপার্টমেন্টাল স্টোরগুলি, এখানে ক্যাশ বেশি চলে, কার্ড অ্যাজ সাচ খুব যে চলে তা নয়। এবং এখানে জল কিনতে হয়। আমরা যদিও ইউএসএতে জল মোটামুটি কলের জলই পান করে থাকি, কিন্তু ইউএসএ বাইরে বেরোলে কিন্তু কলের জল কতটা পোর্টেবল আমরা জানি না। তো আমরা এই ডিপার্টমেন্টাল স্টোর থেকে জল আমরা সংগ্রহ করে নিয়েছি। আর এই দেখুন, ওই ডিপার্টমেন্টাল স্টোরের পাশে আরেকটা জায়গায় এলাম যেখানে দেয়ার ওয়াজ আ লার্জ বাফে, অ্যান্ড ওখানে কিন্তু আমি রাইস দেখলাম এবং নানা রকমের জিনিসপত্র। এটা যেমন ফিশ ফিলে, ব্রেডেড কিছু ছিল, তারপর চিকেন কাটলেট ছিল, বেশ ভালো খাওয়া দাওয়া ছিল, প্রচুর আইসক্রিম ছিল। তো অনেকে কি করে, এই তরেস দেল পাইনেতে ডাব্লিউ ট্রেক করে বা ও ট্রেক করে, যেগুলো মাল্টি ডে ট্রেক হয়। এবং ওই ট্রেকগুলি মোটামুটি ধরুন 5 থেকে 8 দিন মতো টাইম লাগে করতে। ওই ট্রেকগুলি করে ওরা যখন ফেরত আসেন, যা হয় আর কি, প্রকৃতির সাথে খুব একান্তভাবে এতগুলো দিন সময় কাটালে প্রকৃতি ইট গিভস ইউ আ লট, ইট অলসো টেক্স আ টোল। তো ওনারা ফেরত এসে যখন ভালোভাবে নিজেদের ফ্রেশ করেন এবং তারপরে খাওয়া দাওয়া করেন, তখন এই ধরনের দোকানগুলি খুব কাজে লাগে। দেখুন, এইটাকে দেখে আমার মনে হচ্ছিল চাপলি কাবাব। যাই হোক, এখানকার খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো ছিল, তবে আমরা এখানে খাইনি। আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম এবং আমাদের উদ্দেশ্য ছিল এরপরে টিডিপিতে গিয়ে খাবো। এখন এসছি আমরা রেন্ট নিতে, আর ওই যে কুকুরটি, ওর নাম হচ্ছে রোমিও, ও আমার সাথে বেশ বন্ধু হয়ে গেছিলো, কিন্তু সায়ন্তনকে দেখে কিন্তু চেঁচাচ্ছিল। আজকাল আমি কুকুর অতটা ভয় পাই না। তো আমরা ওই আগের দোকানটা থেকে, আমি নামটা নিচে লিখে দেবো, আগের দোকানটা থেকে আমরা কিছু স্টিক্স রেন্ট করলাম 3 দিনের জন্য। $12 লাগবে। ওটা কিনতে গেলে $60-90 লাগতো, 80 থেকে 90 মতো লাগতো। আর এখন যাচ্ছে একটা জায়গা থেকে রেন পঞ্চ নিতে, বিকজ প্যাটাগনিয়া ওয়েদার ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। খুব খুব সুন্দর ওয়েদার আজকে। এ দেখ, ওই সাইডটা ইয়ে হয়ে আছে। যাই হোক, খুব সুন্দর ওয়েদার আজকে। 10 ডিগ্রি কাছাকাছি, খুব উইন্ডি, যার জন্য এই উইন্ড চিটারটা কাজে দিচ্ছে। আদারওয়াইজ ভেতরে থাকলে এটা পুরো গরমই লাগছে। আমরা এখানে এই দোকানটা এসেছি। ইটস লাইক আ লট অফ দোকান একসাথে, সর্ট অফ লাইক আ স্কোয়ার। ইটস নাইস প্লেস। এখান থেকে আমরা সুন্দর জিনিস কিনতে পারি। কোথায় পাবো পঞ্চ? সবই তো বন্ধ মনে হচ্ছে। বাই দ্য ওয়ে, আমরা পঞ্চ পেলাম না। আমি ওকে বলেছিলাম রেন পঞ্চ, বোধহয় আমার পঞ্চ কতটা শুনেছে, রেন কতটা শোনেনি। তো আমাকে যে দোকানে পাঠিয়েছে ওখানে বললেন পঞ্চ বিক্রি হচ্ছে, বাট নট রেন পঞ্চস। আগেই বলেছি, পুন্টা নাটালেস খুব সুন্দর, মজা, ছোট্ট একটা শহর। বাড়িগুলো দেখুন কি সুন্দর রং করা, আর তেমনি সুন্দর মুরাল। আমরা লাকি ছিলাম, এই সময় আকাশেও ভীষণ সুন্দর রোদ ছিল। দেখো, ওরা ঘোড়া, কুকুর, এগুলো ওদের রেগুলার ইউজের জন্য। গুয়াঙ্কোটা ওরা খেত। গুয়াঙ্কো ইজ সর্ট অফ লাইক ক্যামেলস। আর পিছনে কি সুন্দর সুন্দর পাহাড়, ওই দেখো, এই হচ্ছে পাহাড়। ওই জীবনটাই আমরা কাটাচ্ছি, বাট বিট ডিফারেন্ট। আর এই হচ্ছে ওদের ইয়ে, কি বলে,
এটা এখানকার খুব বড় বড় পাখি। আমাদের আফ্রিকাতে যেমন এমু বা ওই জাতীয় পাখি আছে, অস্ট্রিচও তো আছে আফ্রিকাতে, এই টাইপেরই এখানে খুব বড় বড় পাখি দেখা যায়। এটা নামটা কি ভুলে গেছি, বাট ইয়া। অ্যান্ড অফকোর্স দে হ্যাভ পুমা হিয়ার। I hope not to meet any puma. এটা এখানকার অ্যাপেক্স প্রেডেটর। পুন্টা নাটালেস শহরটি আমার ভীষণ সুন্দর লেগেছিল। গেটওয়ে টু প্যাটাগনিয়া, এবং প্যাটাগনিয়া যতটা সুন্দর পুন্টা নাটালেসও অ্যাকচুয়ালি ততটাই সুন্দর। বাই দ্য ওয়ে, ডিসেম্বরে কিন্তু এখন এখানে সামার, মানে স্প্রিং সামার চলছে। সামার এরপরে আরও 3-4 মাস অ্যাটলিস্ট থাকবে। এখন আমি যেমন মার্চ মাসে এই ভিডিওটা এডিট করে পোস্ট করছি, এখন ওখানে ফল চলছে, মানে আর 2-1 মাসের মধ্যে ওখানে মারাত্মক ঠান্ডা পড়বে। এবং ঠান্ডা মানে ওখানে ঠান্ডার সময় ওখানে কেউ থাকে না, হোটেল খোলা থাকে না। শীতকালেই মানে গরমকালেই এই অবস্থা, গরমকালেই তাও মানুষজন যায় এখানে। টেম্পারেচার এই সময় 0 থেকে 5 ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করে, তার বেশি নয়। আর কি সুন্দর যে মানে রাস্তার চারদিকে সৌন্দর্য, কি বলবো। তবে রাস্তা আমেরিকার মতো এত, মানে ইউএসের মতো এত সুন্দর নয়। কিছু কিছু জায়গায় রাস্তা তৈরি করছিল, কিছু কিছু জায়গায় এখনও রাস্তার কাজ চলছে। দেখুন কতজন সাইক্লিং করে যাচ্ছে। এনারা পুন্টা নাটালেস থেকে ডে ট্রিপ করছেন টরেস দেল পাইনে অবধি। রাস্তা এখন ঠিক আছে, একটা সময় কিন্তু এত ভালো ছিল না। আমরা প্রথম যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে মেলাদন কেভ। এখানে একটা প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছিল, যেটা বেসিক্যালি পরবর্তীকালে তাকে মেলাদন বলে জানা হয়। এবং এটা যেহেতু প্রিহিস্টোরিক সময়ের প্রাণী, ইট ওয়াজ হিউজ। এবং এখানে সাভার টাইগারও পাওয়া গেছিলো, তার টুথ পাওয়া গেছিলো আর কি। তো বাই দ্য ওয়ে, যখন মানুষ এগুলোকে জাস্ট লুক এট দিস, আমি জানি আমি অন্য কথা বলছি আর কি, কিন্তু হ্যাঁ এত সুন্দর, আমি বারবার ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছি। তো হ্যাঁ, এই মেলাদন কেভের মধ্যে বেশ কিছু প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছিলো, যেটা দেখে এই জায়গাটার হিস্ট্রি সম্পর্কে জানা যায়। এখান থেকে 300 মিটার মতো হাঁটা। এতটাই হাওয়ার জোর এখানে, সব জায়গাতেই আমি ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি। ওই ফুলগুলি দেখলেন লাল রঙের, ওটার মানেই হচ্ছে এখানে স্প্রিং এসছে। এবং এখন যখন আমি ভয়েস দিচ্ছি, আমি এখনও তো টরেস দেল পাইনে ন্যাশনাল পার্কে ফলো করি ইনস্টাগ্রামে। এখন কিন্তু ওখানে ফল শুরু হয়ে গেছে, মানে আর কিছুদিনের মধ্যে, এই এখন তো মার্চ মাস, আর কিছুদিনের মধ্যে ওদের ওখানে আবার শীতকাল শুরু হবে। যাই হোক, অসাধারণ সুন্দর লাগছে। মানে আমি তো তখনও আমরা পার্কে ঢুকিনি। এই মেলাদন কেভটা আর কি পুন্টা নাটালেস থেকে মোটামুটি ওই 15 থেকে 20 মিনিট ডিস্টেন্স। এবং এই কেভটায় ঢোকার জন্য আলাদা করে $9 থেকে $10 মতো লাগে। দিস ইজ নট পার্ট অফ দ্য টরেস দেল পাইনি ন্যাশনাল পার্ক। তো ন্যাশনাল পার্কে ঢোকার জন্য আলাদা করে টাকা দিতে হয়, সেটা প্রায় $40 এন্ট্রি ফি 3 দিনের জন্য। আর যদি 1 সপ্তাহ থাকেন তাহলে এন্ট্রি ফি একটু বেড়ে যায়। এখন আমি আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওই মেলাদন, এই কেভটির মধ্যে বেসিক্যালি একটি মেগা স্লথের জীবাশ্ম পাওয়া গেছিলো। তো 18 থেকে 20,000 বছর আগে এখানে অ্যাকচুয়ালি গ্লেসিয়ার ছিল। আর অবভিয়াসলি এটা একটা পাহাড় ছিল, যেটা আমার পেছনে দেখছো এটা একটা পাহাড় ছিল। দেন গ্লেসিয়ারটা রিট্র্যাক্ট হয় বললো, তখন তো আইস থেকে তখন সবে সবে জল হয়, তখন ওখানে একটা বড় লেক ছিল। সেই লেকের ওয়েভ করে কি পাহাড়ের নিচটাতে একটা খাঁজ করে একটা বড় কেভ তৈরি করে। সেই কেভটাতে পরবর্তীকালে লেকটা আরও দূরে সরে যায় প্যাসিফিকের মধ্যে, এটা একটা মেনল্যান্ডের সাথে কানেক্টেড হয় কেভটা। তখন এখানে মেগাফনারা এসে থাকতে শুরু করে। সেই জায়গা আমরা এখন দাঁড়িয়ে আছি। দিস ইজ ইনক্রেডিবল। তো এই হচ্ছে সে মেলাদন, ওই স্লথটি which was a megafauna. ও প্যালেস্তাইনের ছবিতে তুলছে। নাইস। অ্যান্ড এই হচ্ছে কেভ, পুরো কেভটা। তো এই হচ্ছে সেই মেলাদনটা, স্লথ অ্যাকচুয়ালি। আমরা এই ট্রিপটাতে স্লথ দেখবো অ্যামাজন রেইন ফরেস্টে গিয়ে, বাট লুক এট দিস, ইটস সো হিউজ মেগাফোনা। আমার তো ওর হাত অব্দি পৌঁছচ্ছে না, ও হিউজ। এই কেভটাতে থাকতো। চলো কেভটা ঘুরে দেখা যাক, এখান দিয়ে রাস্তা করা আছে পর কেভটা ঘুরে দেখার। বহু বছর আগে এখানে জল ছিল। And if you actually look at this, you will see মানে ওয়েভের মতোই হয়ে আছে, যেমন
কি বলবো, ঢেউ খেলানো জমিটা আর কি। এটা জল ছাড়া কেউ এরকম জমি করতে পারবে না। এই হচ্ছে সর্ট অফ লাইক কেভের মধ্যেকার ভিউ। এই জায়গাটা, এটা হচ্ছে গুহার ভেতরে ঘরটা, এটা দেখে বোঝা যায় যে এটা জলের মধ্যে ছিল। আবার কম্পারেটিভলি ওইটা কিন্তু আগের থেকে জল বেরিয়ে গেছে, এখানে অনেক দিন অবধি জল ছিল, তো এইটা এখনও এরকম হয়ে আছে। মানে অনেক দিন অবধি বলতে আই এম টকিং অ্যাবাউট মেবি 15,000 years, but still 15,000 years, my god, আমি তো 100 বছরও বাঁচবো না। হাউ ক্যান আই ইভেন টক অ্যাবাউট 15,000 years? আমরা যাচ্ছি এখন এখানে সেকেন্ড গুহাটা। তো আমি যখন ইউটিউব ভিডিও দেখেছিলাম ওখানে একটাই গুহা ছিল, এখন এখানে এসে দেখছি 2-3 বছর তো হয়ে গেছে, কোভিডের আগে ভিডিও ছিল ওগুলো। এখন এখানে আরেকটা গুহা খুলেছে, এটা হচ্ছে মিরাডোর কেভ। হালকা হাইক, এই যে 500 মিটার মতো হাইক, হালকা ইনক্লিনেশন, যাওয়াই যায়। দেখি কি আছে এখানে। আর আরেকটা আছে ওইখানে, ওই যে ওই বড় পাথর ওইটা। As they say, the best views come after you have hiked a bit. এটা আমার পিছনে সো প্রিটি, কি বলবো। গুহা দেখতে যাবো না এই দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাদিন, আই ডোন্ট নো। এই হচ্ছে আমাদের ভিউ আফটার উই হ্যাভ হাইট লাইক 400 মিটার্স। আর একটু উপরে যেতে হবে 200 মিটার মতো। এখানে অনেক পাখির ছবি দেওয়া আছে, তার মানে এখান থেকে বার্ডিং করে যায় ভালো। আমি এখন যে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি সেখান থেকে একদিকে তাকালে দেখা যাচ্ছে তরেস দেল পাইনি ন্যাশনাল পার্ক, ওই দূরে যে পাহাড়গুলি দেখা যাচ্ছে তার পিছন দিকটাতেই আছে তরেস দেল পাইনি। আর আমরা যে জায়গাটা থেকে এসছি, মানে ছোট যে টাউনটি পুন্টা নাটালেস, এই রাস্তাটি সেদিকেই নিয়ে যাচ্ছে। এত সুন্দর লাগছে, মানে আমি সুন্দর সুন্দর বলতে বলতেই হয়রান হয়ে গেছি। অনেক পাহাড় জঙ্গল ঘুরেছি, ভারতে তো মোটামুটি হিমালয় সমস্ত কিছুই দেখা, কিন্তু এত সুন্দর প্রকৃতি, মানে সত্যি বলছি এরকম দেখিনি বলতে গেলে আগে কখনো। এটার সাথে হিমালয়ের অনেক ডিফারেন্স আছে। হিমালয়ের পাহাড়গুলি অনেক বেশি উঁচু, এই পাহাড়গুলি সেই তুলনায় অনেকটা ছোট এবং অত কিন্তু উঁচু নয়। আর ওভারঅল এখানকার এলিভেশন 2500 মিটারের বেশিও নয়। তার মধ্যেও এখানে বরফ ঠরফ জমে বাবারে, মানে প্রকৃতির দৃশ্য অনৈসর্গিক যাকে বলে। আচ্ছা, আমি এখন কথা বলছি, সেই কথাগুলোকে আমি আর দেখাচ্ছি না বা শোনাচ্ছি না, কারণ কিছু শোনা যাচ্ছে না, এতই হাওয়ার ধাক্কা। আর এখন সায়ন্তন আমার হাত ধরে ধরে নামাচ্ছে আমাকে। যে আমরা এখানে গেছিলাম, এখান থেকে বেরিয়ে আমরা এইখানটা গেছিলাম, অ্যান্ড দেন এখানে আরেকটা কুয়েভা আছে, ওখানে একটা কুয়েভা আছে, মানে কেভ গুহা, যেগুলো আমরা যাইনি। আর এখানে বসে পিকনিক করতে পারো। এনিওয়ে, আমরা এবার ফেরত যাচ্ছি। এই মিলোদন কেভ থেকে শুরু হচ্ছে তরেস দেল পাইনের রাস্তা। এই যে এটা দেখলেন, এই আসছে যে ট্রাকটা, ও তেল নিয়ে যাচ্ছিল, ফেরত আসছে কেমন ধোঁয়া উড়িয়ে, বাবারে পৃথিবী ধ্বংস করতে করতে আসছে মনে হচ্ছে পুরো। অ্যাকচুয়ালি এই রাস্তাগুলি যে পেভড রোড, এটা কন্টিনিউয়াস কাজ হতে থাকে। আর আমরা এখানে আসার আগে আমরা একটু স্কেপটিক্যাল ছিলাম, কারণ ইন্টারনেটে খুব বেশি ইনফরমেশন ছিল না কতটা ড্রাইভ করা যাবে, কতটা পেভড রোড আছে। আমরা তো খুব প্রো ড্রাইভার নই অ্যাজ সাচ, কিন্তু আমরা মানে ফরচুনেট ছিলাম। এই স্পেশালি এটা সামার বলেও হয়তো এখন এখানে রাস্তাঘাট তৈরি করা হচ্ছে। শীতের সময় এখানে একদম আমার কোমর পর্যন্ত প্রায় বরফ জমে থাকে, তো রাস্তা আবার খারাপ হয়ে যায়, আবার সামার এলে রাস্তার সারাই করে। We have come closest to Torres del Paine ন্যাশনাল পার্ক। আমরা এখন দাঁড়িয়ে আছি মিরাদর লাগোতোরো। লাগোতোরো মানে হচ্ছে লাগুনা, মানে এখানকার লেক লাগো তোরো, তার সামনে একটা ভিউ পয়েন্ট। আর কি বলবো, মানে 1 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছি সায়ন্তন, যা দেখছি তাই ওয়াও মনে হচ্ছে। মানে এরকম কিছু দেখিনি কোথাও কখনো, এত যে পৃথিবীর ঘুরেছি, nothing like this. And this is like beautiful summer season here right now. Everything is green, beautiful, like colors everywhere. এই দেখো, এই হচ্ছে লাগোতোরো, কি বলবো। এখানে উপরে একটুখানি উঠে একটা ভিউ পয়েন্ট ওখানে আছে, ওখানে গিয়ে ছবি তুলবো। And yeah, look at the colors of the lake.
it will kind of remind you of Pangongso, but Pangongso মানে একটাই ছিল আর এত গ্রিনারি তার চারদিকে দেখা যাবে না, বাট দ্য কালার অফ দ্য লেক ইজ আউটস্ট্যান্ডিং। হ্যাঁ রে, তোর কি একটা কিছু জুটছে না কান ঢাকার? এত জোরে হাওয়া দিচ্ছে, শান্তনা এমন ঠান্ডা লেগেছে, কুই কুই করে দৌড়ে গেছে। I think this is the best part of the road trip. প্রত্যেকটা মানে, আর এখানে না রাস্তাগুলো ঢেউয়ের মতো ওপর নিচ করা, তো প্রত্যেকবার উপর থেকে নিচে নামছি আর সামনে এই হর্নস অফ দ্য টরেস দেল পাইনি একেবারে দেখা দিচ্ছে আমাদের সামনে, আর প্রাণটা মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে। এই দেখতেই তো এসছি সত্যি কথা বলতে কি, এবং এই রকম সুন্দর জিনিস আজ পর্যন্ত আর কোথাও দেখিনি, মানে একটু অত্যুক্তি করছি না। এত সুন্দর পাহাড় চূড়া এবং তার সাথে স্ট্রাইকিং কন্ট্রাস্টে আকাশ এবং জল। আর এখানে না মানুষ খুব কম থাকে, মানে এই পুন্তা নাতালেসে প্রবাবলি 400 জন মানুষ থাকে, তো এখানে মানে ইয়েও খুব কম, দূষণটাও খুব কম। আর ওই দেখা যাচ্ছে ভিলা সেরানো এরিয়া। ভিলা রিও সেরানো হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানে পার্কের ঠিক পাশেই ওখানে বেশ কিছু হোটেল আছে। দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে পার্কের এন্ট্রি। ওই এন্ট্রান্স থেকে টিকিট কেটে আপনাকে ঢুকতে হয়, এবং একবার টিকিট কাটলে সেই টিকিটটা মোটামুটি নেক্সট 3 দিন থেকে 5 দিন অবধি ভ্যালিড থাকে। 3 দিনে আলাদা চার্জ, 5 দিন বা 1 সপ্তাহ আলাদা চার্জ। আর যেখানে আমি এখন আঙুল দেখাচ্ছি সেখানে সবাই ক্যাম্পিং করে, আরভি রাখে কেউ কেউ, এবং এখানে অনেক হোটেল আছে। অনেক বলবো না, কিন্তু তাও কিছু হোটেল আছে। এই জায়গাটা যেহেতু একদম পার্কের পাশেই, এখানে খুব এক্সপেন্সিভ এবং এখানে খুব বেশি নাইট লাইফ বলে কিছুই নেই, যদিও এখানে রাত্রিবেলা অনেক দেরিতে হয়। আর এখানে আজ খুব বেশি যে কিছু করারও আছে অ্যাক্টিভিটি তা নয়, তবে পার্কটা যেহেতু একদম সামনে, আপনি সারাটা দিনই পার্কের মধ্যে থাকতে পারেন, ওখানে অনেক অ্যাক্টিভিটি আছে। টরেস দেল পাইনে ন্যাশনাল পার্কের মধ্যে যেখানেই আপনি ড্রাইভ করবেন, ইউ আর ড্রাইভিং টুয়ার্ডস বেসিক্যালি দ্য হর্নস, এবং ওই হর্নসটা ন্যাশনাল পার্কে দুভাগে ভাগ করেছে। একদিকে যেখানে জল আসে, মানে বৃষ্টির জল আসে, আরেকদিকে যেখানে মেঘ যেতে পারে না, সেই জায়গাটা ব্যারেন। ওইখানে অনেক পুমা দেখা যায়, কারণ পুমা ওখানকার ল্যান্ডস্কেপের সাথে ভালোভাবে অ্যাডপ্ট করে নিয়েছে। এই যে পম্পা লজ, we are crossing Pompa Lodge, we are entering Pompa Lodge. This is gonna be our stay at Torres del Paine National Park. My God, it's so beautiful. I feel like crying. আমি যে এত কষ্ট করে অফিস করেছি, কতদিন 1 বছর ধরে চাকরি চেঞ্জ করিনি, নতুন চাকরি খুঁজিনি, all because of this trip. So worth it. So worth it. Oof, I want to cry, Puni. Thank you so much for bringing me here. I love it. Oh, so happy. I'm genuinely so happy today. So happy. Oh gosh, I can't tell you. I wanna cry. It's so beautiful. এই হচ্ছে পম্পা লজ, প্যাটাগোনিয়া লেখা একটা ইয়ে দেখতে পাচ্ছি, ওদিক দিয়ে এন্ট্রি হবে। তাহলে এদিকে কোথাও ঘোড়া ঠোড়াও আছে, শুনতে পাচ্ছি। কি অবস্থা গাড়িটা পিছনটার। ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে তো কি করে উঠাবো বুঝতে পারছি না। কেউ আছে হোটেলে? কেউ আছে? হ্যাঁ, গাড়ি নিয়ে যাওয়া যাবে না? ওই এই যে এখানে মাল রাখার জিনিস আছে। তোর পিঠেরটা দিয়ে দে। This is fine. Full experience, huh? Yeah. Yeah. Your signature below, please. Oh my God, guys, what a beautiful property we are staying in. আমি এটা প্রপার একটা পুরো ট্যুর দেবো, বাট ফর নাও আই উইল জাস্ট শো ইউ দ্য রুম। সো আমাদের রুমটার নাম হচ্ছে নত্র, and this here is the room. Pretty big, pretty decent. স্টোরেজের জায়গা, এটা বাথরুম, and
here for the view. Oh my god. Oh my god. এই হচ্ছে পম্পা লজ যেখানে আমরা থাকছি, আর ওই হচ্ছে আসল মাউন্টেনটা যেটা টরেস দেল পাইনের মেন অ্যাট্রাকশন। এবং এটা পার্কটাকে দুভাগে ভাগ করেছে। পার্কের এই সাইডটা মানে পাহাড়ের এই দিকটাতে খুব বৃষ্টি হয়, কারণ ঢেউ মানে মেঘ এসে লাগে আর কি, দেখতেই পাচ্ছ। আর তার উল্টো দিকটা, পাহাড়ের উল্টো দিকটা যেখানে আমরা কালকে যাব, সেখানে প্রেরি, কারণ ওখানে বেশি হাওয়া আসে না, মানে বৃষ্টি পড়ে না। এটা হচ্ছে সেরানো নদী, সেরানো রিভার। আর এরকমই বেশ কিছু নদী আছে এখানে, কালকে আমরা চেক করব। ওইদিকে পিঙ্গু বলে একটা নদী আছে, ওই দিক দিয়ে যাচ্ছে, ওই যে ওই পাহাড়ের ওইটা পিঙ্গু রিভার, ওটাও একটা হাইক হয়। আর সানসেট হবে একটু পরে, তার প্রিপারেশন শুরু হয়েছে এখান দিয়ে, তার মানে সানসেটটা দেখা যাবে 10টার সময় সানসেট হয়, এখনও টাইম আছে। যেহেতু সামার, সেজন্য চারদিকে সুন্দর গ্রিন হয়ে আছে, অসাধারণ লাগছে, মানে আমি দেখে দেখে এই জায়গাটা শেষ করতে পারছি না, এত সুন্দর লাগছে। তো আমরা আজকে আর পার্কের মধ্যে ঢুকলাম না, এটা বেসিক্যালি পার্কের ঠিক পাশে এই জায়গাটার নাম হচ্ছে ভিলা সেরানো। এখানে অনেক ভিলা সেরানো, এখানে অনেক হোটেল হস্টেল যা আছে আর কি, যেখানে মানুষজন থাকেন। আর টুরিস্টদের পাইনি, অনেকে ডাব্লিউ ট্রেক বা ও ট্রেক, এই দুটো ট্রেকও করে, যেটা মাল্টি ডে ট্রেক, হাইক হয় পাহাড় এই জঙ্গলটার মধ্যেই। আর কিছু কিছু মানুষ আছে আমাদের মতো যারা এসে জাস্ট চিল করতে আসে, বা চাইলে হয়তো একটা ট্রেক করতে পারে, উইচ উই আর থিঙ্কিং, এখনও শিওর না করবো কিনা, বাট উই আর থিঙ্কিং আমরা বেস ট্রেকটা হয়তো করবো। আর হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। পার্কে ঢুকতে গেলে আপনি ইদার 7 দিনের টিকিট কিনতে পারবেন বা 3 দিনের টিকিট কিনতে পারবেন। আমরা 3 দিনের টিকিটটা করেছি, কালকে থেকে সেটা শুরু হচ্ছে। সো কাল, পরশু, তরশু 3 দিন আমরা পার্কের মধ্যে থাকছি মানে ঘুরতে যাচ্ছি আর কি। আর হ্যাঁ, এই যেখানে আছি পম্পা লজ আমার পিছনে, ওটার ট্যুরটাও আমি আজকে দিয়ে দেবো। ওটা হচ্ছে পার নাইট $421 করে লাগছে। সো 3 দিনে ওই হিসাব করে 1200 সামথিং আর কি। আমাদের তাতে ব্রেকফাস্ট ইনক্লুডেড, ডিনার আমরা নিজেদের চয়েস মতো নিচ্ছি। ডিনার ইজ প্রিটি এক্সপেন্সিভ হিয়ার, তবে এখানকার প্যাটাগনিয়ান ল্যাম্ব খুব বিখ্যাত, যেটা কালকেও খেয়েছিলাম, আজকেও খাবো এরকম ইচ্ছে আছে। তো এই হচ্ছে আমার খাওয়া এসছে, দিস ইজ ফিলে উইথ রিসোটো। আর এটা হচ্ছে সায়ন্তনের খাওয়া, এটা হচ্ছে স্যামন কুকড সাদার্ন স্টাইল ইন টিন ফয়েল। ওয়াও। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 10টা 10 অ্যাকচুয়ালি। এখানে 8টার সময় সূর্য নেমে যায়। তো আমার পেছনে দেখতে পাচ্ছ যে সানসেট হচ্ছে, ওটা অ্যাকচুয়ালি সানসেট না, সানসেটটা এইদিকে হয়েছিল, কিন্তু ওইদিকে আলোটা দেখা যাচ্ছে, কারণ সূর্যের আলোটা পাহাড়ের ওই দিকে বিচ্ছুরণ ঘটছে। এনিওয়ে, ফিজিক্সটা এটা পরে বোঝাবো। আমরা এখন নদীর ধার দিয়ে হাঁটছি, অ্যান্ড ইট ইজ সো বিউটিফুল, কী বলবো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। কালকে খুব এক্সাইটিং ব্লগ আসতে চলেছে, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, টু অল দ্য গুড স্টাফ আজকে ব্লগটার জন্য। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। বাই। চল তাহলে চলে